What can you see in this picture? What is this? This is a sea truck. ও সি ট্রাক। আমরা এই যে গত পাঠে সি ট্রাক শব্দটা ছিল, আমি ভাবলাম যে কী ব্যাপার, যাতায়াত করে মানুষ আর নাম দিছে ট্রাক। আমার মতো এটা সি বাস হলে ভালো হতো নামটা, ঠিক আছে। আর এই হোয়াট ইজ দিস? This is a Bangladesh map. আর এটা হলো বে অফ বেঙ্গল, হচ্ছে বঙ্গোপসাগর। হ্যাঁ, Okay. এই যে এটা কি, এটা না চট্টগ্রাম? না, Chattogram. চট্টগ্রাম থেকে Teknaf. টেকনাফ, তারপরে হলো Saint সেন্ট Martin. মার্টিন আইল্যান্ড। Okay, let's start today's lesson. Unit 12. Lessons 5-6. How far is Saint Martin's? হ্যাঁ, সেন্ট মার্টিনস কত দূরে? তাহলে আমরা রিডিংয়ে চলে যাও। হ্যাঁ, শুরু করো। Andy. So how can I get to Saint Martin's Island? Andy, আমি কিভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারি? আচ্ছা, ঠিক আছে। এই যে সুতরাং বা তাই। হ্যাঁ, ও তারপরে তমাল ঠিক আছে। ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ। তমাল ভালো। তুমি প্রথমে চট্টগ্রাম থেকে টেকনাফে যাবে। ইউ ক্যান গো, তুমি প্রথমে চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে পারো। অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। তারপর দেন মানে তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিনস আইল্যান্ডে যাবে। এই যে আমরা একটা মানচিত্রে দেখি, এই যে চট্টগ্রাম থেকে টেকনাফ, টেকনাফ থেকে, হ্যাঁ, এই যে চট্টগ্রাম থেকে টেকনাফ থেকে এই যে সেন্ট মার্টিনস আইল্যান্ড। হ্যাঁ, এই তো সেন্ট মার্টিনস আইল্যান্ড। এই যে একেবারে এই যে একটু ফাঁকা আছে, এই যে সমুদ্র ভ্রমণে যেতে হবে। হ্যাঁ, তারপরে Andy, how far is Chattogram from Teknaf? চট্টগ্রাম, হাউ ফার ইজ চট্টগ্রাম, টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূর? হ্যাঁ, তমাল about 228 kilometers. ওরে বাবা, অনেক দূর, 228 কিলোমিটার। তাহলে আমরা দেখলাম যে এই যে চট্টগ্রাম থেকে এই যে টেকনাফ 228 কিলোমিটার। হ্যাঁ, অনেক দূর, এই যে অনেক দূর। হ্যাঁ, ঠিক আছে। তারপরে Andy, and how far is Saint Martin Island from Teknaf? Andy, টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড কত দূর? হ্যাঁ, তাহলে এবার প্রশ্নটা হলো এই যে টেকনাফ থেকে এই আইল্যান্ডটা কত দূর? ঠিক আছে, এইখানে এই যে এটা কি লেখা, ছোট এই লেখাটা কি? এটা সেন্ট মার্টিনস আইল্যান্ড। ঠিক আছে, এটা উপরে লিখে ফেলেছে আমার মনে হচ্ছে। এই যে এখানে লাল যে দ্বীপটা বিন্দু দেওয়া, এটাই হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড। এটা এইখানে লিখলে একটু ভালো হতো। ঠিক আছে, আমি বড় মানচিত্রে দেখেছি। এটা হলো দ্বীপ, আর এইখানে হলো তো আর যে সমুদ্র ভ্রমণে যাওয়ার প্রয়োজন নাই তো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে তমাল it is about 26 nautical miles. Do you know what is nautical miles? nautical miles হলো যে নদী মাপার একক, মানে সমুদ্র পথ মাপে আর কি নটিক্যাল মাইল। আমরা যেমন এমনি পথ মাপি কিলোমিটারে। ঠিক আছে, হ্যাঁ, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? ডু ইউ নো? 1 নটিক্যাল মাইল যে 1 নটিক্যাল 1.852 কিলোমিটার হতো। লিখে গেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 2 কিলোমিটারের একটু কম, 1 নটিক্যাল মাইল 2 কিলোমিটারের একটু কম। হ্যাঁ, প্রায় 2 কিলোমিটার। তো যাই হোক, 100 ওই যে এই 1 কিলোমিটার 852 মিটার বা 1.852 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, এখানে তো বলেই দিয়েছে এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট। নটিক্যাল মাইল হচ্ছে একটা একক, ইউনিট মানে একক। এই যে কিলোমিটার, নটিক্যাল মাইল, ফুট, ইঞ্চি, এগুলো হচ্ছে ইউনিট বলে ইংরেজিতে। হ্যাঁ, ফর মেজারিং মানে মাপার জন্য, ডিস্টেন্স অ্যাট সি সাগরের দূরত্ব মাপার জন্য হচ্ছে একক হচ্ছে নটিক্যাল মাইল। হ্যাঁ, বাই সি ট্রাকের মাধ্যমে ইটস অ্যাবাউট 2.5 hour জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস আইল্যান্ডস। ঠিক আছে, তাহলে কি বলেছে? 2.5 মানে কি তুমি জানো?
2 এবং আরো আধা, তাহলে কত হলো? এই যে আড়াই। আড়াই। 2.5 ঘন্টার জার্নি, এই যে, ঠিক আছে, আওয়ার্স মানে ঘন্টা। তাহলে এই যে এটাতে করে 2.5 ঘন্টা লাগবে আর কি। কোথা থেকে কোথায় যেতে লাগবে? এই যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনস যেতে লাগবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে যেতে এই সি ট্রাকে করে, ঠিক আছে, যেতে হবে কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। তাহলে আজকে শেষ করি আমরা, হ্যাঁ? হ্যাঁ। নেক্সটে আমরা এই পড়ব, আগামীকাল আমরা এটা পড়ব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ মাহাতির।